মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল যে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছো, কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গায় আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ো, শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বড়া কিচ্ছু জানে না, ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমারে স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, আয় ঘুরিয়ে আয়, খেলা হবে পরে। তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নেই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, চারটে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই, তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ, ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না, মানুষ সামনে দিয়ে করে পরানে চাই ধরে খাইতে পারে না, মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে, ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ, কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা, গায়ে তার ওজন 2 টন 50 মন গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই, মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করে বেলায় দেবে, তা তার ভাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায়, কেড়ালির বাড়িতে থুতমা ভেঙে যায়, ঠিক না? বাড়ির ভিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিঠমুড়ায় দিয়ে বাঁধে নিয়ে গোলি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কতক্ষণ না কে, ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে, তুই তো চলে আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি করে, ওই আঙ্গুলে সুজাই দিত, তুই চলে আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটা ওই আঙ্গুলটা কুড়া হয় না। এই হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয়, তুই গোড়াইতে চলে আয়, আগের সামনের কয়জন বাদ, এ গিরে একটা আছে, এ জায়গায় একটা আছে, এ জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 কানের ছিদ্রের গোড়ায় 2 জন ফেরেশতা আছে, ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে 2টা ফেরেশতা আছে, পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে,
আপনি শুয়ে থাকেন, আপনার কানের দুটো ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না, মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়। এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি, কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে। দেখবেন মাইজেলিটা উল্লাটা মার মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট এদিক, শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যে ফেরেশতাটা থাকে ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই, তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকাইয়া এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুক স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গা আমল করে। মানুষের সব জায়গা স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল যে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছো, কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গা আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ে শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বড়া কিচ্ছু জানে না। ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমার স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং গড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আয় ঘুরিয়ে আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় নিছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার। আল্লাহ কয় খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিস। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু এয়ারকির মধ্যে দিয়ে অপারেশন করে। আর নাই যাই যদি দাঁত ভিতর ছোঁয়া শীত করে তোর ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বসে খাইজো নিপিরিতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইটা দেখলেন কি রে, এই পাশে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট পারিয়ে দেয়, আইসে এই স্টেজের মধ্যে গলা চিবে ধরে। গলা চিবা হলো খাইনি আল্লাহর রহমত। দেখ ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন? আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রাখো, ফামাহিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন,
সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গা যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দও হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলিয়ে সহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। আল্লাহ স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই, আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, খবরে দেখছে। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলো ভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে, জায়গায় দুটো শেষ, মাজারতে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 60-70 বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই, তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না। এরকম এনি টাইম দুনিয়া আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, নাকি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় ফেসে বড়ি আটকে ছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না।